বদমেজাজি। আচ্ছা, এটার পেছনে কি আমি দায়ী, নাকি এই সমাজ দায়ী, নাকি আমার পরিবারের দায়ী? আজ পর্যন্ত এই উত্তরের খোঁজ আমি পেলাম না। আমার যখন 3 বছর বয়স, তখন আমার মা হুট করেই মারা গেল। আস্তে আস্তে যখন একটু বড় হই, 5 বছর 6 বছর বয়স হয়, তখন তো একটু বুঝতে শিখি। একটা ছোট ভাইও আছে, একটা দাদা আছে, একটা বোন আছে। 6 বছর বয়স যখন হলো, তখন জানলাম আমার মা আসলে আমার বাবার দ্বিতীয়। প্রথম আর একটা আমার মা আছে। সেই স্ত্রীটা আমাদের বাড়িতে কোনোদিনই থাকতো না, হঠাৎ করেই আসলো যখন আমার 6 বছর বয়স। 6 বছর অবধি তাকে কোনোদিনই দেখিনি আমি ভাবতাম আমার মা, দাদা, ভাই, এই বোন হয়তো আমার মারই। মানে আমাদের তো কারোর আর সন্দেহ হয় না যে হুট করে কোথা থেকে একটা মেয়ে ছেলে আসবে, বা হুট করে একটু বড় হয়ে জানতে পারবো যে এই ভাই বোনগুলো আদৌ আমার না। তখন শুনেছিলাম, যখন মনে মনে রাগ হয়েছিল। আমার ছোট্ট একটা ভাই ছিল। তারপর আস্তে আস্তে যত দিন গেল, তত দেখতে গেলাম ওই মা আমাকে আমার মার মতো ভালোবাসে না। আমার মা যেরকমভাবে আমাকে কেয়ার করতো, যেরকমভাবে খাওয়াতো, যেরকমভাবে পড়াতো, এই মা আর করে না। বাবা সারাদিন পরে ঘর থেকে বেরিয়ে যায়, রাত্রিবেলা ফেরে। এই সারাদিনের মধ্যে আমাদের দুজনকে সেরকম একটা গ্রাহ্য করে না। আমার একটা ছোট্ট ভাই আছে, ছোট ভাইটা দাদা বলতে পাগল। আমি কিন্তু বড়, কিন্তু আমার মনে হয় যে আমার থেকে হয়তো ওরই বুদ্ধিটা বেশি। আমি যখন আমাকে উল্টাপাল্টা কথা বলতো, আমি মুখের উপরে জবাব দিতাম। ছোটো থেকে আমার মা আমাকে শিখিয়েছে মুখে মুখে জবাব দেওয়াটা, যে কেউ যদি তোমাকে কিছু বলে তার প্রতিবাদ করতে শেখো। তাই প্রতিবাদ করতাম। প্রতিবাদ খেতে অনেকবার মারও খেয়েছি বাবার কাছে। বাবা এসতো যখন, মা আমার দোষটা লুকিয়ে, ওনার দোষটা লুকিয়ে আমার দোষটা বলতো। তখন রাগ, জেদ, ক্ষোভ, ছেলে মানুষের কাঁদতে নেই, কাঁদতেও পারতাম না। কেন কান্না কোনোদিনও শিখিনি, মা কাঁদতেই দেয়নি কোনোদিনও। ছোট থেকে যখন বড় হলাম, পড়াশোনা আর মাথায় ঢুকলো না। দাদা প্রচুর ভালোবাসতো, বোনও ভালোবাসতো। মা বাবার মধ্যে সময় ঝগড়া লেগে থাকতো। দাদা বাড়ি ছেড়ে চলে গেল, বোনের বিয়ে হয়ে গেল। আমিও আস্তে আস্তে বড় হয়ে উঠলাম, একটা মেকানিকের দোকানে কাজে ঢুকে পড়লাম। ভাবলাম পড়াশোনা আর আমাকে দ্বারা হবে না। ভাইকে পড়ালাম। বাবা বললো ভাই পড়ুক, তুই পড়বি না তো। ভাইও দেখি পড়াশোনা ছেড়ে দিয়ে আমার সাথেই কাজে লাগলো। ভাই বলেন মনের মিলই আমাদের কিন্তু ভালো, খারাপ না। আস্তে আস্তে দেখলাম ভাই বোনের মধ্যেও সম্পর্কটা খারাপ হতে লাগলো। দিন যেতে লাগলো বাবার সাথেই থাকতাম, ঝগড়াঝাঁটি, মার ধর, এরকমভাবেই দিনগুলো চলতে লাগলো। যখন হঠাৎ করে 24 বছরে পা দিলাম, তখন বাবা মারা গেল হঠাৎ করে। সারা দুনিয়াটা মনে হলো অন্ধকার। আমার কাছে এই দুনিয়ায় আর কিছু নেই। যার নিজের মা মারা গেছে, যার নিজের বাবা মারা গেছে, যেই মা থাকতেও নেই, তার জীবন অন্ধকার থাকবে না তো কী হয়েছে? তারপর ভাবলাম যাক, দাদা বিয়ে করেছে, দাদার বউটা বেশ ভালো, মায়ের মতো। কিন্তু হয়তো আমারই কোনো দোষ আছে। বৌদির সম্মানও রাখতে পারলাম না। বৌদি ছোট থেকে ওই যে ঝগড়া ঝাঁটি অভ্যাস কোনোদিনও পরিবর্তন হয় না। ছোট থেকেই যেই মুখের ভাষা করে এসছি, হঠাৎ একদিন বৌদি যখন আমাকে বোঝাতে আসলো, বৌদিকে ঝটকা মেরে ছড়িয়ে দিলাম। বৌদির তখন 5 মাস অন্তঃসত্ত্বা। বৌদি এরম ছিটকে পড়লো। পড়ার পরে যখন বৌদি পড়লো, দাদা এক চড় মারল আমার। তখন বৌদির দিকে তাকিয়ে আমি ওরকমভাবেই তাকিয়েছিলাম। বৌদি দেখি শুয়ে কাতরাচ্ছে। তখন কি যে ফিল হয়েছিল আমি বলতে পারবো না, আজও বলতে পারি না। সেই ঘটনাটা ভাবলেও আমার মনের ভিতরে ধুপ করে ওঠে। তখন আমার ভাইও আমাকে মারতে এসেছিল, যে তুই পাষাণ, তুই অমানুষ, তুই এই মানে থাকার যোগ্য না আমাদের পরিবারে। সেই দিনই রাত্রিবেলা ব্যাগ নিয়ে বাড়ি থেকে চলে এসেছি। বৌদি এখনও অনেকবার আমার কাছে এসছে। সেই দিনে বৌদির কিছুই হয়নি, একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে, সুস্থ সবলই ছিল। তারপরে বৌদিকে কোনোদিনও মুখটা দেখাতে পারিনি আমি। কোন মুখে দেখাবো আমি বৌদিকে মুখটা?
আজ পর্যন্তও দেখাতে পারিনি। যেই মানুষটা আমাকে মায়ের মতো ভালোবেসেছে, যেই দাদা আমাকে বাবার মতো ভালোবেসেছে, সেই মানুষের সাথেই আজকে এরকম করেছি। বৌদি আমাকে এখনও বলে কিছু তো হয়নি। নিজের মনকে আমি প্রশ্ন করি, যদি কিছু হয়ে যেত, আদৌকে আমি জীবনে ক্ষমা করতে পারতাম নিজেকে? নিশ্চয়ই না। সেই দিন থেকে একাই থাকি। একা থাকলে যদি একটু শিক্ষা হয়, তার জন্য এখনও আমি প্রশ্নটা করি, আচ্ছা এই আমি বদমেজাজির পেছনে, এই আমার মাথা গড়ানোর পেছনে, এই আমার মুখের ভাষার পেছনে আমি কি দায়ী? নাকি দায়ী সমাজ, নাকি দায়ী আমার মা বাবা, নাকি দায়ী আমার পরিস্থিতি? এখনো পর্যন্ত আমি নিজেকে প্রশ্ন করে যাই। নিজেকে নিজে অনেক শুধরানোর চেষ্টা করেছি, অনেক শুধরেছি, আগে অনেক শুধরাবো, কিন্তু কিছু কিছু ভুল এখনো পর্যন্ত আমাকে দুমে মুচড়ে ছেড়ে দেয়। কিছু কিছু ভুল কথা, কিছু কিছু ভুল ব্যবহার আমি এমন করেছি যে এখনও সেটা শুধরানোর মতো সময়, আর সেইটা শুধরানো তো হলেও আমি পারবো না। তার জন্য প্রত্যেকটা বাবা মাকে, প্রত্যেকটা সমাজকে, প্রত্যেকটা আশেপাশে পরিস্থিতিগুলো আমাদের ঠিক রাখা উচিত। কেননা আমরা যেরকম করব আমাদের বাচ্চাগুলোও সেরকম শিখবে। আমি ভেবেই রেখেছি আমি যখন বিয়ে করব, আমার সন্তান, আমার স্ত্রীকে আমি ভালো রাখবো, ভালো থাকবো, চেষ্টা করব। সন্তানের সামনে কোনো ধরনের ঝগড়াঝাটি করব না, তাহলে তার কষ্ট, আমি যেই কষ্টটা পেয়েছি, সেই সন্তান সেই কষ্টটা, সেই অভ্যাসটা শিখবে। তাই জন্য আপনাদেরও বলছি, নিজে যতই খারাপ থাকুক, নিজেদের মধ্যে যতই মান অভিমান থাকুক, সন্তানের সামনে দেখাবেন না। সন্তানের সামনে দেখালে ওরাও কিন্তু সেটাই শিখবে। বলেন, একটা মাটির পুতুলকে আপনি যেরমভাবে তৈরি করবেন সে সেরমভাবেই তৈরি হবে। সেরকম আপনি ওকে যেরমভাবে তৈরি করবেন সেরমভাবেই তৈরি হবে। তো ওর সামনে যতটা পারবেন নিজেদের হ্যাপি রাখার চেষ্টা করবেন, হ্যাপি থাকার চেষ্টা করবেন, ভাষা ভালো রাখার চেষ্টা করবেন, পরিস্থিতি ভালো রাখার চেষ্টা করবেন। সুন্দর থাকবে, ওর মনটাও সুন্দর থাকবে, ওর জীবনটাও পরবর্তীকালে সুন্দর থাকবে। আমি মৌসুমী। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে।